নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদ আবার চলে এসেছে। তো আজকে একটা দারুণ দারুণ গল্প নিয়ে এসেছি আপনাদের সাথে। সবসময় তো আমরা ডেলি ব্লগ দিই, তো ভাবলাম যে একটু যদি গল্প আপনাদের সাথে যদি করা যায়। তবে শুরু করার আগে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আপনাদেরকে একটা সুন্দর গল্প বলে গল্প পড়ে শোনাবো। প্রথম থেকে শেষ অবধি থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। গল্প বলছি তো, আর গল্প কে না শুনতে চায়? সবাই শুনতে চায়, ছোট থেকে বড়রা সবাই শুনতে চায়। এবং আমাদের সোনার সংসারে সবসময় আপনারা শিক্ষামূলক গল্প পাবেন, যে গল্প শুনলে আপনাদের মনও ভালো থাকবে এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতেও পারবো। তো চলুন শুরু করা যাক। আজকের গল্পের নাম হচ্ছে ভগবত কৃপা। একজন রাজা ছিলেন, তার মন্ত্রী খুবই ঈশ্বর ভক্ত। তো রাজার যে মন্ত্রী ছিল সে ভীষণ ভগবানকে মানত, ঈশ্বর ভক্তি। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। ভালো মন্দ যাই ঘটুক তাতে মন্ত্রীর একই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তো তার জীবনে, তো সেই রাজার মন্ত্রীর জীবনে যা কিছুই ঘটতো, তো মন্ত্রী এটাই ধরে নিত যে যা হচ্ছে ভগবানের জন্যই হচ্ছে, ভগবান সবার মঙ্গল করেন। অবশ্যই ভগবানকে আমরা যদি ভালোবাসি তো এটা তো আবশ্যক, তাই না? তো একদিন রাজার ছেলে মারা গেল। সে খবর শুনে মন্ত্রী বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই কথা কানে যেতেই রাজা রেগে গেলেন। তো মন্ত্রীর তো এত ভগবানের প্রতি বিশ্বাস, তো যখনই কিছু ঘটে, ভালো ঘটুক বা কিছু খারাপ ঘটুক, মন্ত্রী এটাই বলে যা হয় ভগবান মঙ্গলের জন্যই করেন। ঠিক আছে, রাজার ছেলে মারা গেছে, তখনও বলেছে মন্ত্রী কথাটা, যা হয় ভগবান মঙ্গলের জন্যই করেন, মানে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই কথাটা রাজার কানে যেতে ভীষণভাবে তিনি রেগে গেছেন। ঠিক আছে, এই কথা কানে যেতে রাজা রেগে গেলেন, কিন্তু মুখে কিছু আর বললেন না, চুপ করে রইলেন। কিছুদিন পর রানীমা মারা গেলেন, মানে রাজার স্ত্রীও মারা গেলেন। সেদিনও মন্ত্রী শুনে বলল, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এবারও রাজা খুব ক্রোধ হলো, কিন্তু কিছু বললেন না, চুপ করেই রইলেন। এবারেও রাজা চুপ, রাগ হচ্ছে কিন্তু রাজা কিছু বলছেন না। ইতিমধ্যে একদিন এক কামার একটা সুন্দর তলোয়ার তৈরি করে এনে রাজামশাইকে উপহার দিল। রাজামশাই খুব খুশি হয়ে তলোয়ারটা ধার পরীক্ষা করার জন্য যেই না আঙুল বুলিয়ে দেখতে গেছেন, অমনি আঙুলটা কচ করে কেটে গেল। তো তলোয়ারটা একটু দেখতে গেছে, রাজার আঙুলটা কেটে গেছে। ঠিক আছে, সবাই হায় হায় করতে লাগলো, কিন্তু মন্ত্রী পাশেই দাঁড়িয়েছিল, বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সবাই কিন্তু বলছে, সবাই তো রাজার তলোয়ার দিয়ে হাতটা কেটে গেছে, মানে ধারটা দেখতে গেছে, কিরকম ধার, সাট করে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, রাজার তো খুব ব্যথা করছে, জ্বালা করছে। তো সবাই বলছে, কি হলো কি হলো, রাজার এরকম হাত পাত কেটে গেছে, রক্তে কে আছো, সব নিয়ে আসো। আর মন্ত্রী তো সামনে থেকে দাঁড়িয়ে ফট করে আবার ওই এক কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ব্যাস, আর যায় কোথায়? রাজার এতদিনের জমে থাকা রাগ দপ করে জ্বলে উঠল। এইবার তো রাজা প্রচন্ড রেগে গেল। তক্ষুনি রাজা আদেশ দিলেন, যাও, এখনই তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও। আমি তোমার মুখ দর্শন করব না, তুমি আমার রাজ্যের অন্ন জল গ্রহণ করবে না। মন্ত্রীর এবারও সেই একই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে বলছেন, চলে যাও এখান থেকে, তোমার আমি আর মুখ দর্শন করব না, তুমি আমার রাজ্যের জল পর্যন্ত গ্রহণ করবে না, বহিষ্কৃত করে দিচ্ছে রাজা। তখনও মন্ত্রী হেসে বলছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই বলে মন্ত্রী তার নিজের ঘর পর্যন্ত গেল না, সোজা রাজ্যের বাইরে চলে গেল। বেশ কিছুদিন গত হয়েছে, লোকেরা এসব ভুলে গেছে। রাজা একদিন তার পাত্র মিত্র সঙ্গে নিয়ে শিকার করতে বনে গেলেন। তো অনেকদিন হয়ে গেছে, মন্ত্রী চলে গেছে, সে আর ঘরেও যায়নি, সে সোজা বাইরে চলে গেছে। অনেকদিন পর এবার রাজা শিকারে গেছেন তার বন্ধু বান্ধবদের নিয়ে। জঙ্গলে একটা বুনো শুয়োরের পিছু ছুটতে ছুটতে রাজা এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পড়লেন। তার সঙ্গের লোকজন অনেক পিছনে পড়ে রইল। ওই জঙ্গলে
থাকতো একদল ডাকাত। সেদিন তারা ঠিক করেছে মা কালীর সামনে একজন মানুষকে বলি দেবে। ওরে সর্বনাশ! তো জঙ্গলে রাজা গেছে তার শত্রু মিত্রদের নিয়ে শিকার করতে। একটা বুড়ো শূকর দেখেছে, শূকরের পেছনে রাজা দৌড় মারছে, শূকরটাকে শিকার করবে। শূকর তো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, আর ওই জঙ্গলে থাকে ডাকাত। আর ডাকাতরা ঠিক করেছে আজকে মা কালীর সামনে একটি নরবলি দেবে, মানুষের বলি দেবে। দেখো আমি গল্পটা বলছি, আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে, তোমাদেরও ভাল লাগবে কিন্তু। চারিদিকে তাই বলির জন্য মানুষ খোঁজা চলছে। ডাকাতরা চারিদিকে জঙ্গলে মানুষ খুঁজছে, যাকে পাবে তাকেই বলি দেবে। আর তখনকার দিনে নরবলি ছিল। ডাকাতরা কি করতো, ওই মা কালীর পুজো করতো জঙ্গলে। এটা সত্য, এগুলো সত্য, এগুলো তখনকার দিনে ছিল, এরকম হতো। এখন সব বন্ধ হয়ে গেছে, এখন আর এসব হয় না, কারণ এগুলো ক্রাইম। সেদিন তারা ঠিক করেছে মা কালীর সামনে একজন মানুষকে বলি দেবে। চারিদিকে তাই বলির জন্য মানুষের খোঁজ চলছে। সন্ধে হয়ে গেছে, জঙ্গলে অন্ধকার নেমেছে, মশাল হাতে ডাকাতরা ঘুরছে। পড়বি তো পর, রাজা তাদেরই সামনে গিয়ে পড়ল, সর্বনাশ করেছে। ডাকাতরা তো বেজায় খুশি, খুঁজতে না খুঁজতেই একজন সুপুরুষ মানুষ পেয়ে গেছে। তারা রাজাকে ধরে যথাস্থানে হাজির করলো। জঙ্গলে ছুটতে ছুটতে পড়ে গেছে ডাকাতের কাছে। আর ডাকাতরা তো রাজাকে দেখে বেশ আনন্দ, গায়ে ভরা সোনা, মানে সোনার গয়না পরা, দামি তোমার পোশাক পরা। রাজাকে পেয়ে তো আর কে দেখে, এবার তো আজকে রাজার বলি দেওয়া হবে। তারা রাজাকে ধরে যথাস্থানে হাজির করলো। বলি দেওয়ার সব ব্যবস্থা তৈরি ছিল, এবার বলি দেওয়া হবে। ডাকাতদের পুরোহিত বলল, নিয়ে এসো লোকটাকে আমার সামনে। রাজাকে আনা হলে পুরোহিত রাজাকে জিজ্ঞাসা করলো, তোমার ছেলে বেঁচে আছে? তো ওখানে একজন পুরোহিত ছিল, তো বলছে আগে তোরা নিয়ে আয়, যাকে ধরেছিস তার সাথে আমি কিছু কথা কইব। তো তখন পুরোহিত বলছে, এবার পুরোহিতের কাছে রাজাকে নিয়ে গেছে। এবার রাজাকে পুরোহিত জিজ্ঞেস করছে, তোমার ছেলে কি বেঁচে আছে? তখন রাজা বললেন, অনেক দিন আগেই মারা গেছে। এই কথা শুনে পুরোহিত ভাবলো, এ তো দেখছি পুত্র শোকে ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। ছেলে সন্তান নেই, ভেতরটা পুরো একদম, মানে কি বলবো, ছেলে সন্তান না হলে একটা, যতই হোক অসুস্থ হয়ে মারা গেছেন, তার একটা শোক আছে। তো পুরোহিত ভাবছে এ তো ভেতর থেকে এমনিতেই শোকে আত্মহারা। পুনরায় পুরোহিত জিজ্ঞাসা করলো, তোমার স্ত্রী তো বেঁচে আছে? রাজা বললেন, না তো, সেও অনেকদিন হলো মারা গেছে। তখন রাজা বলছে, না, আমার স্ত্রীও মারা গেছে। এই শুনে পুরোহিত ভাবলো, লোকটিকে তবে আধা অঙ্গের মানুষ, সন্তানও নেই, মারা গেছে, স্ত্রীও মারা গেছে। এ তো মানে কি বলবো, এ তো সারা জীবনই শোকে ভুগছে। তখন সে রাজার জামা কাপড় সব খুলে সারা দেহ পরীক্ষা করতে লাগলো। দেখে লোকটার একটা আঙুল কাটা। এ তো খুটো অঙ্গের মানুষ। তো সব জামা কাপড় খুলেছে রাজার, তখন দেখছে আঙুলটা কাটা রয়েছে এক জায়গায়। সেই মনে আছে আমি যেটা বলছিলাম, তরোয়াল দেখতে গিয়ে আঙুলটা কট করে কেটে গেছে। তো বলছে তো ক্ষত মানুষ, কারণ এটা আছে বলি দেওয়ার আগে সব কিছু চেক করে নেওয়া। কারোর যদি শরীরে যদি ক্ষত থাকে কোনো প্রাণী, সেই প্রাণীর বলি হয় না। ধরো কোনো ছাগল বলি যেটা হয়, ধরো ছাগলের কোনো পা কাটা, হ্যাঁ, একটা অঙ্গ সামান্য কাটা আছে, বলি দেওয়া যাবে না, এরকম ব্যাপার। কোনো ক্ষত প্রাণীর বলি হয় না। তখন পুরোহিত বলছে, এ তো খুতো অঙ্গের মানুষ, একে তো মা কালীর সামনে বলি দেওয়া যাবে না। নিরাশ হয়ে পুরোহিত তখন রাজাকে ছেড়ে দিয়ে অন্য লোককে ধরে আনতে বলল। রাজা ছাড়া পেয়ে সোজা রাজধানীতে ফিরে এলেন। এসেই আদেশ দিল, যাও আমার মন্ত্রীকে যেখানে পাও খুঁজে নিয়ে এসো। রাজাকে ছেড়ে দিল ডাকাতটা। পুরোহিত বলল, ছেড়ে দে, এই তো চারিদিক থেকে ক্ষত বিক্ষত, স্ত্রী নেই, দুঃখে পড়ে আছে, সন্তান নেই, দুঃখে পড়ে আছে, হাত কাটা, মানে আঙুল কাটা, একে বলি দেওয়া যাবে না। ক্ষত মানুষের বা ক্ষত প্রাণীর বলি হয় না, এটা সত্যি। রাজা এবার তাড়াতাড়ি করে রাজ্যে ফিরে এসে বলছে, যাও তোমরা তাড়াতাড়ি মন্ত্রী মশাইকে নিয়ে আসো, খুঁজে আনো।
মন্ত্রী না আসা পর্যন্ত আমি অন্য জল গ্রহণ করবো না, যতক্ষণ না মন্ত্রী আসছে আমি এক ফোঁটা জল গ্রহণ করবো না, খাবারও খাবো না। চারিদিকে লোক পাঠানো হলো মন্ত্রীকে খুঁজে আনার জন্য। মন্ত্রীকে খুঁজে পেতেও দেরি হলো না। তারা তাকে বলল, মন্ত্রীমশাই, আপনাকে রাজামশাই রাজধানীতে ফিরতে বলছেন। মন্ত্রী শুনেই বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো মন্ত্রীকে তারা খুঁজে পেয়ে গেল, রাজ্যে নিয়ে আসার জন্য তারা বললো যে রাজামশাই আপনাকে ডেকেছেন, তাড়াতাড়ি চলুন। তো মন্ত্রী বলছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কারণ মন্ত্রীমশাই ভগবানকে বিশ্বাস করেন, কারণ তিনি জানেন যেটা হবে ভালোর জন্যই হবে, খারাপের জন্য কোনোদিন হবে না, কারণ সব কিছু নির্ধারিত ঈশ্বরের ইচ্ছে। তারপর মন্ত্রী রাজার কাছে ফিরে এলে রাজা তাকে খুব আদর যত্ন করে নিজের পাশে বসালেন, আর জঙ্গলের সব বৃত্তান্ত মন্ত্রীকে একে একে করে বললে। দুঃখ প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যথার্থ, আমার উপর ভগবানের যে এত দয়া আমি তা বুঝতে পারিনি। ভগবানের কৃপায় যদি আমার আঙুলটা না কাটা যেত তাহলে সেদিন আমার গর্দানটা কাটা যেত। কিন্তু মন্ত্রী, তোমাকে যখন তাড়িয়ে দিলাম তখনও তুমি বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। সেটা কিন্তু আমি আর বুঝলাম না, আর সেদিনকে আমি বুঝিও নি। এক্ষেত্রে কিসে ভগবানের দয়া দেখলে? তখন মন্ত্রী বলল, দেখুন মহারাজ, আপনি শিকারে গেলে আমাকেও সঙ্গে যেতে হতো। আমার ঘোড়াটি আপনার ঘোড়ার থেকে কোনো অংশেই কম নয়, সেক্ষেত্রে শিকারের পিছু পিছু আমার ঘোড়াও আপনার কাছাকাছিই থাকতো। তখন ডাকাতরা আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত। আপনি তো আঙুল কাটা বলে বেঁচে যেতেন, কিন্তু আমার কি দশা হতো বলুন তো? আমার গলাটি নির্ঘাত কাটা যেত, অথচ ভগবানের দয়াপূর্ণ বিধানে তার আগেই আপনি আমাকে রাজ্যে থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর তাই বেঁচে গেলাম। এখন আবার আপনার কাছে ফিরেও এলাম। মহারাজ, এটি ভগবানের আদেশ দয়া ছাড়া কি হতে পারে? একদম। তো দেখো, যেটা ভাগ্যে হবার সেটা হয়ে থাকবে, কারণ আমাদের ভাগ্যে তো সব লিখে আসে। ভগবান বিধাতা, আমরা বিধাতাকে মানি। বিধাতার বিধান যেটা ভাগ্যে থাকবে সেটা ঘটবেই, এটা থেকে কেউ এড়াতে পারবে না। তাই জন্য মন্ত্রী সবসময় বলতো যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কারণ দেখো, আজকে তার স্ত্রী মারা গেছে, তার সন্তান মারা গেছে, এটা ভাগ্যে লেখা ছিল, হয়েছে। তার আঙুল কেটে গেছে তরোয়ালের ধার থেকে, সেটাও ভাগ্যে লেখা ছিল, হয়েছে। জঙ্গলে গেল, ডাকাতরা ধরলো তাকে বলি দেওয়ার জন্য, দেখলো রাজার তো ছেলেও নাই, স্ত্রীও নাই, আঙুল কাটা, রাজার চারিদিক থেকে ক্ষত বিক্ষত। কারণ আমি যেটা বললাম গল্পের সময় যে ক্ষত বিক্ষত প্রাণীর বলি হয় না, তো হলো না। আজকে যদি রাজার যদি স্ত্রী বেঁচে থাকতো, সন্তান বেঁচে থাকতো, রাজার যদি আঙুলটা যদি না কাটা যেত, ঠিক আছে, তাহলে তো রাজার বলি হয়ে যেত, তাই না? কিন্তু আজকে যা রাজার সাথে হয়েছে, তারপরেও সে যদি মন্ত্রীকে যদি না তাড়াতো, মন্ত্রী যদি রাজার সাথে থাকতো, তাহলে তো মন্ত্রীও তো তাহলে রাজার সাথে শিকারে যেত, তাহলে রাজাকে তো ছেড়ে দিত। কারণ রাজার তো স্বামী, স্ত্রী, সন্তান হাত কাটা, সব দিক দিয়ে ক্ষত বিক্ষত। মন্ত্রী তো না, তাহলে মন্ত্রীরও গলাটা কাটা যেত, তখন মন্ত্রীর বলি হয়ে যেত। তো রাজা যখন জঙ্গল থেকে রাজ্যে ফিরে আসলো, অমনি মন্ত্রীর ডাক পড়লো যে তাড়াতাড়ি চলে আসো। তাই এটাই হলো যে কোনো না কোনো কারণে ভগবান হয়তো এটা বিধির বিধান লেখা ছিল যে রাজাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর আজকে রাজার যে অবস্থা ছিল, সেই অবস্থার জন্যই কিন্তু রাজা বেঁচে গেল, কারণ তার ভাগ্যে যা লেখা ছিল সেটাই ঘটেছে, এবং তারই ভাগ্যে যা হয়েছে তার জন্যই সে বেঁচে আছে। তো ভাগ্যে যা লেখা থাকবে সেটাই হবে। আমাদের কি করতে হবে? ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, কর্ম করে যেতে হবে, ফলের আশা রাখলে চলবে না, তাই না? তাই এটা আমাদেরকে মানতেই হবে, যেটা হয় ভালোর জন্যই হয়, যেটা হবে ভালোর জন্যই হবে। হয়তো দুঃখ কষ্ট হচ্ছে এখন, কিন্তু পরে সেটা অবশ্যই ভালো হবে। এটা কিন্তু আজকে গল্পের মাধ্যমে আমরা জানতে পারলাম। তাই জন্য গল্পের নাম হচ্ছে ভগবত কৃপা। তো কেমন লাগলো তোমাদের এই আজকে সোনার সংসারে নতুন গল্পটা? অবশ্যই ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লাগতে হবে। তার জন্য কী করতে হবে? সোনার সংসারকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।